আগামী বছরের ২৫ জুন পর্যন্ত ন্যায্য মূল্যে বিতরণের জন্য পণ্য ক্রয় করার অনুমোদন পেয়েছে সরকারি সংস্থা টিসিবি। সচিবালয়ে অর্থনৈতিক ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এসব কথা জানিয়েছেন সমন্বয় ও সংস্কার সচিব মাহমুদুল হোসাইন খান। সচিব বলেন, ন্যায্য মূল্যে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রমের সময়সীমা এই মাসের ২৫ তারিখে শেষ হচ্ছে। তাই নতুন করে সময় বাড়ালো সরকার। রপ্তানিকারকদের প্রদত্ত সুবিধার বিকল্প খোঁজার জন্য কমিটির সভায় নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের ১৯টি প্রস্তাব গৃহীত হয়েছে। রেলের জন্য ১,০০০ কোটি টাকার কোচ, ইঞ্জিন কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এর বাইরেও বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ, ঢাকা ওয়াসার পরামর্শক নিয়োগ ও উন্নয়ন প্রকল্পের কেনাকাটার অনুমোদন দেওয়া হয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায়। শিল্প মন্ত্রণালয়ের এখানে যে সামারিতে এত বিস্তারিত করা একটা নোট প্লেসড হয়েছে, তার হলো আপনার এলজিডি একটা প্রকল্প অতিরিক্ত ২০২৪ থেকে ২০২৭ মেয়াদের শেষ বছরে ১১০ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রপ্তানি প্রক্রিয়ায় অনুসরণীয় বিভিন্ন ধাপগুলো এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। সর্বোচ্চ অগ্রাধিকার প্রাপ্ত খাতে সম্ভাবনাময় নতুন কিছু পণ্য ও সেবা, যেমন সবজি, হস্ত ও কারুপণ্য অন্তর্ভুক্ত করা হয়েছে।